সরে যাও। আমার পুত্রকে ছেড়ে দাও, নেকড়ে দল, ছেড়ে দাও, ছাড়ো, ছেড়ে দাও আমার পুত্রকে। আমার পুত্রকে ছাড়ো, ছাড়ো নেকড়ে দল, ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমার পুত্রকে ছেড়ে দাও। ইউসুফ, ইউসুফ পুত্র আমার, সাবধানে, সাবধানে পুত্র আমার, ইউসুফ, ইউসুফ পুত্র আমার, লক্ষ্য রাখো, সাবধানে, সাবধানে পেছনের দিকে লক্ষ্য রাখো। ইউসুফ, ইউসুফ পুত্র আমার, আব্বাজান, আব্বাজান। ইউসুফ, ইউসুফ, সতর্ক, সতর্ক থাকো। ইউসুফ পুত্র আমার, সাবধানে, সাবধানে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার পুত্রকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, সতর্ক, সতর্ক থাকো। নেকড়ে দল, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার পুত্রকে। জনাবে আলী, জনাবে আলী, জাগ্রত হন জনাবে আলী। কি হয়েছে, কি হয়েছে খোদা নবী? কোনো খোয়াব দেখেছেন? আপনি কি ভীতিকর কোনো খোয়াব দেখেছেন? ভীত হওয়ার মতোই খোয়াব ছিল। কয়েকটা নেকড়ে একটি শিশুর পিছু নিয়েছিল। আমি তাকে বাঁচাতে পারছি না। নেকড়েগুলো তাকে ছিন্ন ভিন্ন করে খাবার জন্য ধাওয়া করতে করতে একটা গর্তের মধ্যে ফেলে দিল। ওই শিশুটি কে ছিল? তাকে চিনতে পেরেছেন? দূরে ছিল, তাই ঠিক মতো চিনতে পারিনি। তবে তার গঠনটা অনেকটা ইউসুফের মতোই ছিল। খোদার নবী, এই খোয়াবের ব্যাখ্যা আপনি অবশ্যই জানেন, তা না হলে আপনি এত চিন্তিত হতেন না। পালা মুসিবত ইয়াকুবের খানদানে ওত পেতে আছে। আমাদের আব্বাজান সব সময় ইউসুফকে নিয়েই ভাবেন, এমনকি রাতের বেলা তাকে নিয়ে স্বপ্ন নাকি দেখেন। যেখানেই যান তাকে সঙ্গে করে নিয়ে যান, আর ঘুমালেও তাকে সঙ্গে করে নিয়ে ঘুমান। বেহুদা কথা বলো কেন ইয়াহুদা? আমরা তো এখনো সঠিক জানি না যে আব্বাজান কি খোয়াব দেখেছে। ইউসুফ তো আর আমাদের মতো না, সেই জন্যই আব্বাজান সবসময় তাকে সাথে রাখে। যেখানেই যাক সাথে নিয়ে যায় আর তার সাথেই ঘুম পাড়ায়। ভাইজান, আমরা ঠিক মতোই জানি আব্বাজান কি খোয়াবে দেখেছেন। আব্বাজান খোয়াবে দেখেছেন আমরা সবাই হচ্ছে এক একটা নেকড়ে, আর সেই নেকড়েগুলো ছিন্ন ভিন্ন করছে ইউসুফকে। সালাম আব্বাজান। সালাম। তোমাদের এটা একদম উচিত হবে না যে কোনো কথাকে নিজেদের মতো করে বানিয়ে নেয়া। আমাদের আম্মিজান আমাদেরকে বলেছেন আপনি নাকি রাতে আমাদের নেকড়ের ন্যায় খোয়াব দেখেছেন, আর সেই নেকড়েরা ইউসুফকে হামলা করছে। এটা একদম সত্য নয়। আমি গত রাতে একটা খোয়াব দেখেছি, এটা সত্য। খোয়াবে দেখেছি কিছু নেকড়ে একটি বাচ্চা ছেলেকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সেই নেকড়েগুলো না তোমাদের মতো, আর বাচ্চাটি না ইউসুফের মতো। আমি তো কারো চেহারাই দেখিনি। হ্যাঁ, 10টা নেকড়ে মানে বোঝাই যাচ্ছে আমরা 10 জন। আমি তো নেকড়েগুলোর সংখ্যা স্বপ্নে গুনে দেখিনি। তোমরা কোথা থেকে জানলে যে নেকড়ে 10টাই ছিল? আমি তোমাদের সবাইকেই ভালোবাসি। তোমাদের কঠোর পরিশ্রমের জন্য উপযুক্ত মর্যাদাও দেই, কৃতজ্ঞতাও জ্ঞাপন করি। কিন্তু ইয়াহুদার মতো একজন পরিপক্ক যুবককে পারবো না আমার জানুর উপরে বসাতে, পারবো না একজন বাচ্চা ছেলের মতো করে আদর করতে। তোমরা যখন ছোট ছিলে তখন তোমরাও জানুর উপরে বসেছো। বাচ্চাকালে তো তোমাদেরকেও আমি বাচ্চাদের মতো করে আদর করেছি।
জানুর উপরে বসিয়েছি, কোলে করে নিয়ে ঘুম পাড়িয়েছি। তোমরা তো পিতামাতা উভয়ের মহব্বতই পেয়েছো, আর মহব্বতের কথা বলছো। ইউসুফের মাতা রাহেলার মহব্বত তোমরা যতটুকু পেয়েছো, তারা 2 সন্তান তো তার 1 অংশ পায়নি। তোমরা পরিপূর্ণ যুবক, কিন্তু আমি ভাবতেও পারছি না একটা বাচ্চা ছেলের সঙ্গে নিজেদের তুলনা করবে। জদ, আশির, তোমরা তোমার মাতাকে গিয়ে জিজ্ঞেস করো গতকাল রাতে আমি তোমাদের কিভাবে আদর করেছি। হ্যাঁ, গত রাতে আমি জেগেছিলাম, দেখলাম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আমার গায়ের কাঁথাটা টেনে দিলেন। পূর্বেও তোমাদেরকে অনেকবার বলেছি, তোমাদের কথা ও চিন্তার মধ্যে আমি পরশ্রী কাতরতা লক্ষ্য করছি। আর যদি সত্যি করে বলি, তবে তোমাদের চিন্তা ভাবনার মধ্যে আমি একজন শয়তানের উপস্থিতি লক্ষ্য করছি। আব্বাজান, আমরা তো ইউসুফের সাথে খেলতে ভালোবাসি, আপনি কেন অনুমতি দেন না? আমি তো কখনোই বাধা দেইনি তোমরা ইউসুফের সাথে খেলবে। ইউসুফ তো তোমাদেরই ভাই, আর তোমরা ইউসুফের সাথে খেললে তো ইউসুফ অনেক খুশি হয়। তাহলে আমরা এখন ইউসুফের সাথে খেলা করতে পারবো? কেন নয়, এখনই যাও। তোমরা কি আজ ভেড়াগুলো নিয়ে বের হবে না? আমাদের ক্ষমা করবেন আব্বাজান। বাহ বাহ বাহ, খুদা কি মেহেরবান, তোমাদের সাথে দেখা হয়ে গেল। তো কি করছো এখানে শক্তিশালী যুবকেরা? আমাদের দুপুরের খাবারের জন্য দুধ গরম করছে। বাহ বাহ বাহ, খুব ভালো, তো তৃপ্তি সহকারে খাও। এই, তুমি কে? আর এখানে কি চাই? আমি প্রতিবেশী গ্রামের অধিবাসী। রাখালি আমার কাজ নয়, তবে ভেড়াগুলোকে মাঝে মাঝে এখানে চড়াতে নিয়ে আসি। তোমাদের আবার কি হলো? মনে হচ্ছে আমার উপস্থিতিতে তোমরা খুশি নও। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, একজন অচেনা আগন্তুককে দেখলে তো খুশি হওয়ার কথা না। কিন্তু হাকিকত হলো আমি তোমাদের জন্যই এখানে এসেছি। তোমাদের দেখার জন্য আমি খুবই পেরেশান হয়েছিলাম। তুমি আমাদেরকে চেনো? ও হ্যাঁ, আশেপাশের সমস্ত অধিবাসীরা ইয়াকুব পয়গম্বরের সন্তানদের সম্পর্কে অবগত। তাহলে তুমি আমাদের দেখে আশ্চর্য হলে কেন? কারণ গত রাতে তোমাদের স্বপ্নে দেখেছি। আমার কথা বিশ্বাস করছো তো নাকি? গত রাতে তোমাদের স্বপ্নে দেখেছি, আর আজ দেখলাম সরাসরি। আশ্চর্য হব না? হ্যাঁ, বাহ, এটা তো খুব ভালো। আমাদের তারিফ করছো দেখি। আসলে সত্যি বলতে কি, স্বপ্নটা খুব অদ্ভুত আর আশ্চর্যজনক ছিল। দেখলাম কি জানো, তোমরা 10 ভাই মিলে একটা শিশুকে একটা তাকিয়াতে করে বয়ে নিয়ে যাচ্ছ। দেখে মনে হলো সে তোমাদের মালিক আর তোমরা তার গোলাম। আবার দেখলাম ওই শিশুটি একটি টানা গাড়িতে চেপে বসেছে, আর তোমরা 10 ভাই মিলে 10টা নেকড়ের মতো ওই শিশুকে বয়ে নিয়ে চলেছ। আরও দেখলাম যেটা, ওই শিশু এক সিংহাসনে বসে আছে, আর তোমরা 10 ভাই তার গোলামি করছো, তার রাখালি করছো, তার হয়ে কৃষি কাজ করছো।
মনে হচ্ছে আমার স্বপ্নের বর্ণনা শুনে তোমরা অসন্তুষ্ট হয়েছো। আরে স্বপ্ন তো স্বপ্নই, ওটাকে ভুলে যাও। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, দেখা হবে। লোকটি কিন্তু রহস্যময়। আর চেহারাটা কেমন দেখেছো? কিন্তু লোকটি কোথায় গেল? এত দ্রুত তো এখান থেকে যাওয়ার কথা না। তার মানে কি গায়েব হয়ে গেল? কি করে বলবো? সম্ভবত মাটির নিচে সুড়ঙ্গ পথে গেছে। জানি না সে কে ছিল, কিন্তু তার স্বপ্ন আমাকে চিন্তিত করে তুলেছে। তার স্বপ্নগুলো একদম ইয়াকুবের স্বপ্নের মতো। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। খোদা নবীর উপর দরুদ বর্ষিত হোক। হে সন্তান, তোমার উপরও দরুদ। কি হয়েছে? শুনলাম ঝগড়া করেছ। জি, আপনার সন্তানদের সাথে। কেন? ওনারা আমাদের কৃষি জমি নষ্ট করেছে, ভেড়াগুলোকে ক্ষেতের মধ্যে চালিয়ে দিয়েছে। আমি ওদেরকে নিষেধ করেছিলাম, কিন্তু ওরা আমাকে লাথি মেরেছে।